মানি লন্ডারিং শব্দটির সাথে বর্তমান বিশ্বের প্রায় সব মানুষ পরিচিত। বিশ্বব্যাপী অর্থনীতিবিদরা এবং দেশের অর্থনীতি যারা পরিচালনা করেন, তারা এই মানি লন্ডারিং নিয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে যারা মানি লন্ডারিং এর সাথে জড়িত, তাদেরকে আহ, অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 বর্তমানে বলবৎ আছে এবং বিশ্বের আহ, বিভিন্ন দেশকে যারা কন্ট্রোল করে, তারাও মানে মানি লন্ডারিং নিয়ন্ত্রণকে কন্ট্রোল করে, তারাও কিন্তু বাংলাদেশে মানি লন্ডারিং হচ্ছে কিভাবে বা নিয়ন্ত্রণ হচ্ছে কিনা ঠিকভাবে সেই জিনিসগুলো লক্ষ্য রাখছেন। তো আমরা এখন আলোচনা করব মানি লন্ডারিং বিষয়টা কি, কাকে মানি লন্ডারিং বলে। আমরা লন্ড্রিতে কাপড় দিই ময়লা কাপড় পরিষ্কার করার জন্য, ঠিক তেমনিভাবে যারা অবৈধভাবে টাকা উপার্জন করেন, তারাও কিন্তু তাদের এই টাকাকে মানে অবৈধভাবে উপার্জিত টাকাকে পরিষ্কার করার জন্য, অর্থাৎ বৈধ করার জন্য তারা বিভিন্ন চেষ্টা করেন। এই চেষ্টার প্রক্রিয়াকেই আসলে মানি লন্ডারিং বলে। কিভাবে সেইটা হয়? একজন যদি অবৈধভাবে টাকা উপার্জন করেন, তিনি প্রথমেই টাকা তো আর ঘরে রাখা যায় না বা তোষকের নিচে রাখা যায় না। টাকাটা তারা প্রথমে ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে বা বৈধ অর্থ বাজারে ঢুকিয়ে দেন। এই যে ব্যাংকে বা অর্থ বাজারে ঢুকালেন, এইটাকে বলা হয় প্লেসমেন্ট। অর্থাৎ কোথাও না কোথাও বৈধ বাজারে টাকাটা রাখলেন তিনি। এখন টাকাটা রাখার সাথে সাথে কিন্তু তার মাথায় আবার নতুন চিন্তা ঢুকবে যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে মানি লন্ডারিং কোথায় হচ্ছে এটা খুঁজে বেড়ায়, তো সেক্ষেত্রে ধরা পড়ার সম্ভাবনা থাকে। তার দ্রুততম সময়ের মধ্যে সে চেষ্টা করে টাকাটা যাতে হোয়াইট করে ফেলা যায়। এই টাকাটা যে হোয়াইট করবে, সেই প্রক্রিয়া সে কী করে, আমি একটা গল্পের মাধ্যমে জিনিসটা বলি। ধরেন একজন ভদ্রলোক বিয়ে করেছেন, তার ওয়াইফ সিগারেট খাওয়া পছন্দ করেন না, তার হাজবেন্ড কিন্তু সিগারেট খান। তো এই সিগারেটের গন্ধ পেলেই বউ খেপে যান। তখন সে করলো কি, বাইরে থেকে গেলেই বাসার বাইরে গেলে সে কতগুলো সিগারেট খায়, আবার ফেরার পথে সে দুটো ডাবল পান বিভিন্ন জর্দা দিয়ে খেয়ে আসে, যাতে মুখের গন্ধ, সিগারেটের গন্ধটা না থাকে। ঠিক এই জিনিসটাই কিন্তু আমাদের মানি লন্ডারিং ক্ষেত্রেও হয়। যারা ওইভাবে টাকা উপার্জন করেছেন, ব্যাংকে রেখেছেন, তারা দ্রুত নানান কাজ করতে থাকেন এই টাকা দিয়ে। এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নেওয়া, সেখান থেকে একটা এফডিআর করা, সেটা আবার ভাঙিয়ে ফেলা, সেখান থেকে আবার আরেক জায়গায় নিয়ে জমি কিনা, সেই জমি বিক্রি করে আবার নিয়ে আসা। কিছু লস হোক, অসুবিধা নাই, কিন্তু টাকাটা তো বৈধ হচ্ছে। এভাবে তারা একটা লেয়ার সৃষ্টি করে দেন, যাতে করে কেউ বুঝতে না পারে যে টাকার উৎসটা কোথায়। এই প্রক্রিয়াটাকে বলা হয় লেয়ারিং। সে যখন বুঝতে পারে যে আমার লেয়ারিং কমপ্লিট হয়ে গেল, তখন সে এই টাকাটা বৈধ মার্কেটে ঢুকিয়ে দেয়, একটা ব্যবসায় অথবা একটা মার্কেট করে ফেলে বা এরকম একটা বড় কিছু করে ফেলে, যাতে করে সেটা তার টাকা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। এটাকে বলে ইন্টিগ্রেশন। আমাদের দেশে সেজন্য আমরা টাকা পাচারকেও আমরা মানি লন্ডারিং এর আওতাভুক্ত করেছি।